মঙ্গল করে মলিন মরিম মোছায় তব পূর্ণ কিরণে নিয়ে যাক মোর মর্ত বাসনা ঘুচায়ে মলিন মরিম মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মোছায় স্বর্ণ লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে লক্ষ স্বর্ণ লক্ষ বাসনা ছুটেছি গভীর আধারে জানি না কখন ডুবে যাবে অকল গরল পাথারে প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রধিয়া পন্থা দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখাই বুঝায়ে মলিন মরিম মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মোছায় আছয়ন লয় নীলে চিরন ভনিলে ভোদার সলিলে গহনে আছে বিট বিলাতাই জলদের গাই শশী তারকাই তপনে আছয়ন লয় নীলে চিরন ভলিলে ভোদার সলিল গহনে আছো বিদ পিলা তাই জলদের গাই শশী তার আপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখাই বুঝায়ে মলিন মরিম মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় আরে মলিন মর্ম মুছায় আরে মলিন মরিম মোছায় ললিতা বিশাখা বলছে রাধে অমন করে তাকিয়ে আছিস কি দেখবার জন্য অমন করে তাকিয়ে আছিস রাধে একবার কথা বল আহা রায় কেন ভাই এমন হলো কি হয়েছে রায় গুরু দুরুজন ভয় নাহি মন গুরু
বসনয়ঞ্চল সদয় চঞ্চল এ বসনয়ঞ্চল আর সম্বরণ নাহিক করে সদয় চঞ্চল বসনয়ঞ্চল সদয় সম্বরণ করে তাহা বসি থাকি থাকি উঠাইয়ে চমকি বসে থাকি থাকি উঠিয়া চমকি ভূষণ খসাইয়া পারে ভূষণ খসাইয়া পড়ে আর বসে থাকি থাকি উঠিয়া চমকি ভূষণ খসাইয়া পড়ে ভূষণ খসাইয়া পড়ে একবার মনের কথা খুলে বল মনের কথা খুলে বলে রায় মনের কথা খুলে বলে বলি রায় আমরা যে তোর মরম সখী একবার মনের কথা খুলে বল রায় আমি রাজি তোর মরম সখী একবার মনের কথা খুলে বল রায় আমরা যে তোর মরম সখী মনের কথা খুলে বল রায় আমরা যে তোর মরম সখী মনের কথা খুলে বল রায় শোনো খসায়া পড়ে রে শোনো খসায়া পারে কৃষ্ণ ভক্ত বাবা ওনারা সকলে দক্ষিণে দান করেছেন দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায় কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জন্ম ধন্য হয়ে যায় রাধে এবার রায় ধনী কি করলেন সদয় চঞ্চল বসন অঞ্চল অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে লক্ষ্য না এ রাধে বয়স কিশোরী রাজার ঝিয়ারে বয়স কিশোরে রাজার ঝিয়ারি আর বয়সে কিশোরী রাজার ঝিয়ারি বয়সে কিশোরে রাজার ঝিয়ারি তাহে কুলবধুবালা বয়সে কিশোরে রাজার ঝিয়ারি আয়ে গুলো বধুবালা আর কি বায়ভিলাসে বড়ই লালসে মারাই লালাসে বিবাহিলাসে মারাই লালাসে না বুঝি তাহার ছালা না বুঝি তাহার ছালা আর কি বিবাহিলাসে মারাই লালাসে না বুঝি তাহার ছালা না বুঝি তাহার ছালা আরে তাহার ছরিতে হেন বুঝি রীতি তাহার চরিতে হেন নাহি রীতি হাত বাড়াইল চান্দে তাহার চরিতে হেন নাহি রীতি হাত বাড়াইল চান্দে আমার চণ্ডী দাস কয় করি অনুনয় দাসিকায় করি অনুরাগ আমার চণ্ডী দাস কয় করে অনুনয় দাসিকায় করি অনুরাগ থেকেছে কালিয় ফান্দে পন্ডি দাসিকায় করি অনুরাগ দেখেছি কালিয়া কান্দে দেখেছি কালিয়া কান্দে রাধে রে বয়স কিশোরী মানে অল্প বয়স তাতে রাজার ঝিয়ারি অর্থাৎ রাজার কন্যা তাহে কুলবধূ বালা কুলের বধূ এই রাধে, বল এই, তোর ঘরে আছে শাশুড়ি ননদি গুরুজন আর তাদেরকে অবমাননা করে তুই একবার ঘরে একবার বাহিরে আর কদম্ব পানে চেয়ে আছিস অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে লক্ষ্য নয় কি অমন দেখবার জন্য কদম্ব কানন পানে তুই চেয়ে আছিস একবার কথা বল কিন্তু রায়ধনী কৃষ্ণ প্রেমে এতই বিহ্বল হয়েছে তার বাহ্যিক জ্ঞান আর নাই কিছুই বলছে না সখীগণ একে অপরের সাথে কানাকানি করছে এই আমাদের রাধার কি হইল অন্তরে ব্যথারে আমার রাধার কি হইল অন্তরে ব্যথারে রাধার কি আমার রাধার কি হইল অন্তরে আমার রাধার কি রাধার কি
তরে ব্যথা। ওরে বসিয়া বিরলে থাকো এই আকলে, বসিয়া বিরলে থাকো আহা বসিয়া বিরলে থাকো এই আকলে, বসিয়া বিরলে, বসিয়া বিরলে থাকো আকলে। না শুনি কাহার কথা, না শুনি কাহার কথা, বসিয়া বিরলে থাকো আকলে। না শুনি কাহার কথা, বলি না শুনি কাহার কথা। রায়ধনী এই যে কালো মেঘ পানে তাকিয়ে আছে, সদায় ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস করে যেমতি যোগিনী পারা। একখণ্ড কালো মেঘকে দর্শন করে আক্ষেপ করছে রায়ধনী প্রাণনাথ, আমার হিয়ার চাইতে ওই মেঘ কি এত শীতল যে আমার হিয়া পরিত্যাগ করে তুমি মেঘের মধ্যে গিয়ে লুকিয়ে আছো বধূ। একবার এসো আমার হিয়ার, আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাই তোমায়, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি তোমার, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বধূ তুমি আমার হৃদয় মন্দিরে লুকিয়েছিলে, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। একবার তুমি আমার হৃদয় মন্দিরে এসো বধূ। ময়ূরকে দর্শন করে আক্ষেপ করে বলছো, রে ময়ূর আমার চাইতে তুই যে বড় ভাগ্যবান, কেন জানিস? তুই সদা সর্বদা আমার গোবিন্দের মস্তকে বিরাজ করিস, তাই আমার চাইতে তুই বড় ভাগ্যবান। ময়ূর তখন আক্ষেপ করে বলে, রাধে আমি ভাগ্যবান নই, আমার চাইতে বড় ভাগ্যবান আমার গোবিন্দের চরণের দুখানা নুপুর, কেননা সে যে সদা সর্বদা আমার গোবিন্দের চরণে বিরাজ করে। একজন বলছে, শোনো তুমি তো গোবিন্দের মস্তকে থাকো আর নুপুর থাকে চরণে, বড় তো তুমি যে কৃষ্ণের মস্তকে থাকো, আমি বড় নই। কেননা এই জগতে যত ভক্ত আছে তারা দিবানিশি তপস্যা করে, কেউ তো কৃষ্ণের মস্তক চাই না, কেউ তো কৃষ্ণের বক্ষ চাই না, চাহিদা সবাই চাই কৃষ্ণের রাঙা রাতুল চরণ। তাই আমার চাইতে নুপুর বড় ভাগ্যবান, সে সদা সর্বদাই আমার গোবিন্দের চরণে বিরাজ করে। নুপুরে রে আমার তো পাওয়া হলো না কৃষ্ণের চরণ, তাই গোবিন্দ যখন প্রেমাবাসে বিভোর হয়ে নৃত্য করবে, নুপুরে রে আমি গোবিন্দের
ওরে নুপুর রে গোবিন্দের চরণ ধুলা একবার উড়াইয়ে দিবি গোবিন্দ গোবিন্দের চরণ ধুলা উড়াইয়ে দিবি গোবিন্দের চরণ ধুলা উড়াইয়ে দিবি ওই ধুলি মেখে জানা ধুলি মেখে জানা জন্মধন্য করি গোবিন্দের চরণ ধুলা একবার উড়াইয়ে দিবি ধুলি মেখে জানো গোবিন্দে চরণ ধুলা উড়াইয়ে দিবি আমার আর কি ভাগ্যে ওরে নুপুরে রে ওরে নুপুরে রে ওরে নুপুরে রে আমার আর কি ভাগ্যে হয় কি না গোবিন্দের চরণ ধুলা ওরে চরণ ধুলা একবার উড়াইয়ে দিবি আমার আর কি ভাগ্যে নুপুরে আমার আর কি ভাগ্যে ওই কি না ওই রে আমি কত জন্মের অপরাধী আমার আর কি ভাগ্যে ওই কি জানি আমি কত জন্মের অপরাধী চরণ ধুলায় উড়াইয়ে দিবি কত জন্মের অপরাধী ধুলি মেখে জলাবি ভক্ত করি ওরে শোন বলিবে ওরে নুপুরে ভক্ত করি ধুলি মেখে জল ভক্ত করি চরণ ধুলা উড়াইয়ে দিবি তাই রাই ধ্বনি আমার সদাই ধ্যানে চাহে মেঘ পানে সবাই অভিয়ানে আগে মেঘ পানে না চলে নয়ন তারা সবাই অভিয়ানে আগে মেঘ পানে না চলে নয়ন তারা বিরতি আহারে রামাবাস করে আহারে রতি আহারে রামাবাস পারে যেমতি যোগিনী ভারা শ্যামতি যোগী
বেনি ফুলের গাঁথনি দেখো এ খসয়ে চুলি মেলায় বেনি ফুলের গাঁথনি গায়ে খসায়ে চুলি কিবা হসিত বদনে চাহে মেঘ পানে নয়নে চাহিবে গোপানে কি কহে দুহাত তোলে কি কহে তো হাত তোলে আর হসি নয়নে চাহিবে গোপানে কি কহ দু হাত তোলে কি কহ দু হাত তোলে তার ভাব তো কিছু যাই না বোঝা আমি তো কিছু যাই না বোঝা আর ভাব তো কিছু যাই না বোঝা ভাবে করে গতাগতি ভাব তো কিছু যাই না বোঝা ভাবে করি কথা গতি ভাবি তো কিছু যাই না বোঝা কহে দুহাত তোলি রে কি কহ দু হাত তোলে রায়ধনের ভাব দর্শন করে পদকর্তা বললেন এক দৃঢ় করে ময়ূর ময়ূরী কণ্ঠ করি নিরক্ষণ চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বধুর স্বামী। এই লীলাটির নাম হচ্ছে পূর্বরাগ। পূর্বরাগ কাকে বলে? পূর্ব দিকে রাগ করে থাকাকে পূর্ব রাগ বলে। পূর্ব দিকে রাগ করে বসে থাকলে পূর্বরাগ বলে না মা। শ্রী শ্রী উজ্জ্বল নীলিমণি গ্রন্থে প্রমাণ দিয়েছেন রতিজ্জা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তৈরন মিলতি প্রাজ্ঞই পূর্বরাগস উচ্চাতে। অর্থাৎ মিলনের পূর্বে দর্শনে কিংবা শ্রবণে যে রতি প্রেম উন্মিলিত হয় তাহাকেই পূর্বরাগ বলা হয়। অর্থাৎ মিলনের পূর্বে দেখে কিংবা শুনে যে প্রেমটা হয়, ভালোবাসা হয়। বাহ্যিক জগতে আমাদের কারো দেখে প্রেম হয়েছে, কারো শুনে প্রেম হয়েছে। শুনি কেমন? বিবাহের আগে বাড়িতে ঘটক আসে না? এখন আর নেই, এখন এই যে ঘটক। এটা ঘটক। বিবাহের আগে যখন বাড়িতে ঘটক আসে, তার ছেলে মেয়ের বাড়িতে যখন ঘটক এসেছে, ছেলে মেয়ে দেখছে আমাদের বাড়িতে যখন ঘটক এসেছে নিশ্চয় আমার বিয়ের কথা বলতে এসেছে। তার মেয়ে চিন্তা করছে একটু আড়ালে দাঁড়িয়ে শুনি তো ঘটক কি বলে। দাঁড়ালে দেখতি বাবা তা ঘটক কি বলছে, দাদা হ্যাঁ বলেন। তোমার মেয়ে বড় হয়েছে বিয়ে দেবে না? মেয়ে তো বিয়ে দেবো, ওই দিকটা দেখে আসলাম, না দিয়ে লাভ নেই। তাই না? তো তোমার মেয়ের জন্য আমি সুন্দর একটা পাত্র দেখেছি। সব বাবা মাই তো চায় মেয়েটা ভালো ঘরে যাক। অবশ্যই। তোমার মেয়ের জন্য আমি সুন্দর একটা পাত্র দেখেছি। ছেলেটা দেখতে খুব সুন্দর। লাটুম লাটুম চেহারা বাবার আবার নৌকা ব্যবসা আছে। নৌকা? হ্যাঁ, নৌকার ব্যবসা আছে বাবা। কি বলবো দাদা, এত সুন্দর ছেলে। আমি ঘটক, আমি পুরুষ মানুষ, ছেলেটিকে দেখে আমি ভালোবেসে ফেলেছি। দর্শক কবতককে পড়ি থাকে সবসময় কপটক ছিল দিতে বসে থাকে। তখন মেয়ে আলাদা দাঁড়িয়ে চিন্তা করছে, সব তো বললো ঘটক, ছেলেটা খুব সুন্দর দেখতে, ঘটকটাই ভালোবেসে ফেলেছে। আর ছেলেটা কেমন দেখতে, যদি একটা ছবি আনতো আমি একটু দেখতে পেতাম। কি গো মা, এই অনুরাগ হয় না? একেবারে পাঠায় দেবে। ঘটক চলে গেছে ছেলের বাড়িতে। ছেলেও দেখছে আমাদের বাড়িতে যখন ঘটক এসেছে, ঘটক কি বলে আমি একটু শুনি, আড়ালে দাঁড়িয়ে শুনছি। ঘটক কি বলে, দাদা হ্যাঁ আপনার ছেলের জন্য আমি সুন্দর একটা পাত্র দেখেছি। আচ্ছা কি বলবো, করুণা সুন্দরী, নিতম্ব কেশ রাশি, এই দাঁতগুলো তরমুজের বিচির মতো। এই জায়গায় তো সমস্যা, তরমুজের বীজ কি পরিষ্কার? তরমুজের বিচি কালো না পরিষ্কার বলো? সাদা তুমি কালো কেশ ও হবে না, হবে না, ও হবে না। কালো হলে হবে না? ও হবে না। সাদা লাগবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সাদা। চোখগুলো খুব সুন্দর, নাকটাও খুব সুন্দর, এত সুন্দর দেখতে মেয়েটা তোমার ঘরে যদি আসে ঘরের লক্ষ্মী হয়ে থাকবে। বেশ, বেশ, বেশ। তখন ছেলেটা আড়ালে দাঁড়িয়ে ভাবছে, ঘটক তো বললো মেয়েটা খুব সুন্দর দেখতে, আর যদি গ্রামের নামটা একবার বলতো অমুক গ্রামে বাড়ি, না হয় বিবাহের আগে সাইকেলে গিয়ে মেয়েটাকে এক পাক দেখে ওরে আসতো। নাম টিটি। সাইকেল দেবে তাহলে ঘটকের মুখে শুনে নায়িকার প্রেম হলো, নায়িকাটা ছেলের প্রেম হলো। ছেলে বলছে মেয়েটাকে কখন দেখবো, আর মেয়ে বলছে ছেলেটিকে কখন দেখবো। ঘটকের মুখে শুনে, রূপের শুনে প্রেম হলো। এটা সুমনের প্রেম, জাগতিক জগতে রূপ
জানে না। এবার ভাই ধনী সখীগণ বলছে রাধে বল না তোর কি হয়েছে? একবার মনের কথা খুলে বল কল তোর কি হয়েছে? এতক্ষণ পর রায় এই বিষয়টা আমি বলতে পারছিলাম না। এবার আমার দুঃখের কথা তোদের কাছে বলি। যদি কেউ আপনারা কৃষ্ণ সেবা দক্ষিণা দিতে চান আমার তরফ থেকে যাচ্ছে আমি দক্ষিণা দান করবেন। জয় রাধে। ওই কদম্বের বনে বনে থাকে কোন জনে কদম্বের বনে থাকে কোন জনে কদম্বের বনে থাকে কোন জন আপন শব্দ আসি একই আচম্বিতে সবুজের পথে আচম্বিতে শ্রবণের পথে মরমে রোগিল বসি মরমে রোগিল বসি ছান্দয়া মরমে ঘোচায়া ছান্দয় ধরমে ঘোচায়া মরমে করিল পাগল পাড়া সেই বাঁশির ধ্বনিতে বাজলো কি বলি যে নাম সেই তো শ্যাম নামের সাথে বিভেদ নাই রে কিছুক্ষণ পরে ওই বাঁশির ধ্বনি রাধা রাধা বলে বেজে উঠল। যখন এই বাঁশির ধ্বনি কর্ণকুহরটি মানে একটি আচম্বিতে শ্রবণের পথে মরমে রহিল বসে কর্ণকুহরটি যে আমার হৃদয়ে প্রবেশ করেছে আমার সব কিছু ওই বাঁশির ধ্বনি হরণ করে নিয়েছে। যে পরিস্থিতিতে ঘরে শাস্তি রূপে মরমে লাগিল কালিয়া রূপ মরমে লাগিল রূপে মরম লাগিল কালিয়া রূপে মরমে লাগিল শান্ত নয় মোরে চোখের পাহাড় প্রাণে গো দেখাইবে তার প্রাণে আমার মনে বড় বাসনা লেগেছে ওই মানুষটিকে আমি একবার দর্শন করবো যে মানুষের বাঁশির ধ্বনিতে আমার মন প্রাণ চুরি করেছে ওই রূপের মানুষটিকে আমি একবার দর্শন করতে কারণ দুঃখ কষ্ট যদি দূর করতে চাস সখী ওই মানুষটিকে যে দেখাতে পারিস দেখাইলে প্রাণে প্রাণ থাকবে বলে প্রাণ আমি থাকবো ঈশ্বরের কাছে রাধে আমার সমস্যা হইতে পারি কিন্তু তোর দুঃখ দেখতে পারি না। বল শুনিয়া বিশাখা ধাইয়া হে বল শুনিয়া শিখ গাইয়া শুনিয়া বিশাখা ধাইয়া আমি কালে ভালো দেখি দেখি বারে তারে পত্রের ওপরে লিখি গো পত্রের ওপরে লিখি বিশাখার সঙ্গে রাধারানীর চরণে প্রণাম করে গেছে কৃষ্ণ দেখছে কৃষ্ণ কদম্ব বৃক্ষের তলদেশে এমন করে বাঁশিতে দাঁড়িয়ে আমরা কৃষ্ণ এখানে আর আবার গায়ে ধরে তো গৃহে কৃষ্ণকে দেখাবো কি করে তাহলে তো আমার কৃষ্ণের দর্শন হবে না আমার গায়ে ধরি আশেপাশে দেখতে পেলে বিশাল বড় একটি বট গাছ সেই বট গাছ থেকে বিশাখার সঙ্গে একটা পাতা ছড়িয়ে পড়েছে পাতা ছুঁড়ে কৃষ্ণ তেমন করে দাঁড়িয়ে আছে কৃষ্ণকে দেখছে পাতার পরে সুন্দর করে কৃষ্ণ মূর্তি তৈরি করে আদি
কমলমুখী আমি তো কৃষ্ণ আনতে পারিনি, আল্লাহ করে কৃষ্ণকে তৈরি করে এনেছে এটা। আমি আমার পাকা উপরে কৃষ্ণ কত সুন্দর কৃষ্ণ রূপ। তুই কৃষ্ণকে দর্শন করে সেই কৃষ্ণের রূপ তৈরি করে আবার তুই ঘরে এসেছিস। আরে দাস বল না রে এমন মূরতি কেমন করিয়ে এগিয়ে জায়গা ধইরা দাঁড়িয়ে বায়া বড় বায়া হামন দুনিয়ার মাঝারে ধরি পূর্ণ ভরি পরশ কি হাই বলিত নারী দেখে দেখে বট আন হয়ে কাছে এমন পুরুষ কি জগতে আছে এ পাটের নিকট দেখিতে দেখিতে পাটের নিকট কৃষ্ণ আসে, কৃষ্ণ না দেখে কেউ অচেতন হয়ে গেলি। সেই কারণে রায় ধরে বন্ধ করে আমার কৃষ্ণ নাম স্মরণ করিয়ে রায় ধরে কৃষ্ণ নাম স্মরণ করে আমার চৈতন্য দিল। আমার কৃষ্ণ ওই কৃষ্ণ নানানে মিলন হলো আদের বুড়ি ঘুরি বালো নানে নানে মিলন হলো চিত্রপটে মিলন হলো চিত্রপটে মিলন হলো আদের বুড়ি ঘুরি বালো চিত্রপটে মিলন হলো জয় দে গোবিন্দ বলি জয় ধনি দিলা ধৈর্য দে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল এবার চাঁদ দলে ভক্তগণ ঘুরি ঘুরি পালো চাঁদবাদনে ভক্তগণ হরি হরি বল হরিবাল 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 হরি বল হরিবাল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরে তাই গৌর হরি হরি হরিবাল পাঞ্চ